সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের জন্য 48 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। রবিবার 5 এপ্রিল সকাল 11টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক SM জুলফিকার আলী জিনহার ওপর বর্বরচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজনকেও জানানো হয়েছে, যা ন্যায়ের পরিপন্থী ও উদ্দেশ্য প্রণোদিত। রেস্ট অফিসে ছিল না, আপনারা কি ভাবছেন কি যা খুশি তাই করবেন? আপনারা কি মনে করছেন যে আমরা বিএনপি করি, আমরা সাতক্ষীরা রেস্ট অফিস নিয়ন্ত্রণ করি, আমরা যা খুশি তাই করব? সাতক্ষীরার মানুষ সেটা মেনে নেবে না। সাতক্ষীরার বিএনপির নেতারা যদি এই ঘটনার কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমরা যেখানে বলা দরকার, যেখানে যারা বলা দরকার, আমরা সেখানে সেটা বলতে বাধ্য হব। এই কাউন্টার মামলার পেছনে কারা, ওই হামলার পেছনে কারা, তারা সবাই বিএনপি অথবা বিএনপির সদস্য। সেই জন্যই আমাদের সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখানে বিএনপি যদি পরিশোধিত না হয়, এখানকার বিএনপি যদি প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশ মতো না চলে, তাহলে আমরা যেখানে যেখানে জানানো দরকার, আমরা যেখানে যেখানে লেখা দরকার, আমরা সেটা করতে বাধ্য হব। আপনারা হয়েছে এটা দেবালকের মতো স্পষ্ট। এনটিভির জেলা সংবাদদাতা জুলফিকার আলী জিন্নার উপরে অবিচার করা হয়েছে, নৃশংসভাবে হামলা করা হয়েছে, তার খরচে এখনো বয়ে বেড়াচ্ছে, এটি স্পষ্ট। তারা অন্যদের উপরে কোন রূপ হামলা তো দূরে থাক, তাদের নিজের জীবন বাঁচানোর তাগিদে যখন তারা ব্যস্ত, তখন আমরা দেখলাম পুলিশের কেরামতি। পুলিশের কেরামতি কি বন্ধুরা? আপনাদের একটা জিনিস স্মরণ করে দিতে চাই। তখন যার কমিটির বিরুদ্ধে যখন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, সাতক্ষীরা প্রেস ক্লাবের একটি নিরপেক্ষ ভোটের জন্য যেন আন্দোলন চালিয়ে যাচ্ছি, সেই আন্দোলনের অংশস্বরূপ আমরা প্রেস ক্লাবের সামনে নির্দয় হামলার শিকার হয়েছিলাম 30 জুন 2025। আমরা দেখলাম যে আমাদের মামলাটা রেকর্ড করা হবে, তবে জুলুমবাজির পুলিশের একটা বিষয় আছে না, ওইটা হচ্ছে আমাদের বিরুদ্ধে মামলা রেকর্ড, আমাদের যে মামলাটা করেছি বাদী হয়ে সেটি রেকর্ড হবে যদি কিনা আমাদেরকে সাহায্য করতে আবার একটি কাউন্টার মামলা হয়, তাহলে দুটো মামলা একসঙ্গে রেকর্ড হবে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বিচারের নামে কোন ধরনের প্রহসন, আইনের শাসনের নামে কোন ধরনের প্রহসন? পুলিশ উত্তর দিয়েছিল, সিআরপিসির একটা ধারা আছে, সেটি হলো এরকম সংঘবদ্ধ ব্যাপারে আসলে কাউন্টার একটা মামলা নিতে হয়। যদি আপনারা নিরপরাধ হন এবং আপনারা নিরপরাধ, তাহলে কি হবে? তাহলে দেখা গেছে যে আপনারা এই মামলা থেকে রিলিজ পাবেন, আপনাদের বিরুদ্ধে ফাইনাল, আপনাদের পক্ষে ফাইনাল দেওয়া হবে। বন্ধুরা চিন্তা করুন, এই যে আমরা সমস্ত কাজ কাম বাদ রেখে প্রতি মাসে মাসে আদালতে হাঁটছি, প্রত্যেকটা সময় আমরা এই মামলার টেনশনটা কেন রাখবো? পুলিশ বলছে যে আপনারা যদি অপরাধী না হন, তার পুলিশের এই যে চালাকি, এই চালাকি এবং মামলার বাণিজ্য করার যে তাদের তৎপরতা, এটা বাংলাদেশে, নতুন বাংলাদেশে চলবে না। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।